পুষ্পা টু এর গান এলো এবং পুষ্পা টু এর টিমের মধ্যে বাওয়াল শুরু। এই বাওয়ালটা আসলে এখন হয়নি, এই বাওয়ালটা বহুদিন ধরে চলছে। এবার এই ছবিটার বারবার পিছিয়ে যাওয়া, এই ছবিটার কাজ এত ধীম গতিতে হওয়া, সেটা পরিষ্কার হচ্ছে যে কেন হয়েছে। কারণ টিমের মধ্যে গণ্ডগোল ছিল এবং ভাবুন, ছবির প্রমোশনে এসে ছবির মিউজিক ডিরেক্টর স্টেজে দাঁড়িয়ে ছবির প্রডিউসারকে অ্যাকিউজ করছে। তার মানে সেই মিউজিক ডিরেক্টর কত সহ্য করেছে, তার ক্রেডিট নিয়ে, তার মিউজিক নিয়ে বারবার তাকে এত কথা শুনতে হয়েছে। ইভেন্ট শোনা যাচ্ছে এমনও যে রেমুনারেশন যেটা তার পাওয়ার কথা সেটাও বোধহয় সে পাবে না। তো ডিএসপি এই ছবিটা বানানোর সময় কি ফেস করেছে, এমনটা বহুদিন ধরে শোনা গেছিলো যে ডিএসপি এই ছবির জন্য এতবার মিউজিক করেছে, এতগুলো গান বারবার করে চেঞ্জ করা হয়েছে যে সে সেগুলো করে দিয়েছে, সে নিজে 200% দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বারবার তাকে দিয়ে মিউজিক চেঞ্জ করানোই হয়েছে। ইভেন আল্লু অর্জুনকে সে বিষয়টা জানিয়েছিল। এই প্রত্যেকটা বিষয় না আমাদের শোনা ছিল, এগুলো আমরা খবরে পেয়েছিলাম, বিভিন্ন ট্রেড এক্সপার্টদের কাছ থেকে যারা নিউজ ব্রেক করে তারা এরকম ধরনের স্টেটমেন্ট বের করেছিল, কিন্তু সেগুলো কখনোই বিশ্বাসযোগ্য ছিল না। তার কারণ ডিএসপি এর আগে পুষ্পাতে এমন এমন গান দিয়েছে সেগুলো যে পরিমাণে হিট হয়েছে, তার সাথে মাইথিলির বাওয়াল হবে কি করে, এরপর তারা একসাথে এতগুলো ছবি করছে। কিন্তু না, এটা কিন্তু সত্যি। এবং ডিএসপির সেই স্টেটমেন্টের পরে মনে হচ্ছে বস বাওয়াল তো কিছু হয়েছে। এবং গুড ব্যাড আগলি, যেটা নিয়ে আমরা কয়েকদিন আগেই কথা বললাম, এই ছবিটা 10ই জানুয়ারি আসছে। ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে থালা অজিত কুমার। সেই ছবিটা পোস্টপোন হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে সেই ছবির সাথে ডিএসপির নাম থাকবে না। সেই ছবিতে জিভি প্রকাশ মিউজিকের দায়িত্ব নিয়েছে। খুব অবাক করা বিষয় এটা। যাই হোক, এবার যদি আপনাদের পুরো বিষয়টা বলি, তা শুরু করব এটা দিয়ে যে পুষ্পা টু এর বিজিএম এখন করবে স্যামসিয়াস দারুণ কিছু ছবিতে কাজ করছে, যার মধ্যে অন্যতম হচ্ছে বিক্রম ভেদা, কাইথি, যে দুটো ছবির ইন্টেন্স বিজিএম আমাদের মাথা খারাপ করে দেয়। তো আমরা হয়তো সেরকমই কিছু দেখতে পেতে চলেছি তার তৈরি পুষ্পা টুতে। এবার যদি পুরো বাওয়ালটা বলি, তো বাওয়ালটা হয়েছে এটাই যে ডিএসপি যেটা বলেছে স্টেজে উঠে, তো এই কথাটা মিথ্যে হবে না। সে বলেছে যে মায়াত্রী মুভি মেকার যারা, তারা তাকে অনেক ভালোবাসা দিয়েছে, সে তার প্রতি ঋণী, কিন্তু পুষ্পা টু এর সময় থেকে তাদের অনেক কমপ্লেন্স ছিল। এই ভালোবাসার ওপরে তাদের কমপ্লেন অনেক বেড়ে যায় এবং বারবার তারা যে কোনো বিষয় তার এগেনস্টে কমপ্লেন করতেই থাকে। সে তো ডিরেক্ট জিজ্ঞাসা করে নেয় যে আপনাদের আমাকে নিয়ে এত সমস্যা কিসের। ইভেন্টে লেট করে আসলেও তারা এমন তার সাথে বিহেভ করেছে যেটা তার প্রচুর পরিমাণে খারাপ লেগেছে। এবং দেখুন, এই ছবিটার পুরো মিউজিকের দায়িত্ব ছিল হচ্ছে ডিএসপির কাঁধে, কিন্তু এখন যেটা হলো, এই ছবিতে শুধুমাত্র ডিএসপির গান নেই, ছবিতে আরও অনেক গান রয়েছে যেগুলো অন্যান্য মিউজিক ডিরেক্টররা বানিয়েছে। এটা এই মিউজিক ডিরেক্টরের জন্য কতটা হার্টিং, তার কারণ সে কিন্তু পুষ্পার যে ব্লকবাস্টার গান সেগুলো নিজের কাঁধে নিয়ে হেঁটেছে। এবার পুষ্পা টু এর গান না ভালো হওয়ার একটা বড় কারণ হচ্ছে কিন্তু সুকুমার। সেটা আমি কেন বললাম, সুকুমার নিজে একটা ইন্টারভিউতে বলেছে যে তারা পুষ্পা করার পর বুঝতে পেরেছে যে গানের মধ্যে এমন লাইন্স দরকার, এমন মুহূর্ত দরকার যেটা রিলসে বা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হবে। এবার সেটা যখনই ভাইরাল হয়ে যাবে তখনই তাদের অর্ধেক কাজ শেষ, ছবি ব্যাপকভাবে প্রমোট হয়ে গেল, এবার সারা দুনিয়ার কাছে ছবি পৌঁছে যাবে নেট দুনিয়ার মাধ্যমে। এটা তার স্টেটমেন্ট। এবং সে বলেছে সে এখন যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে গানের মধ্যে ক্যাচ লাইন থাকছে কিনা, গানের মধ্যে এমন কিছু থাকছে কিনা যেটা অডিয়েন্সকে হুক করবে, এবং সে সেটা বের করারই চেষ্টা করছে। এবার ভাবুন, পুষ্পা যখন এসেছে, পুষ্পার সময় কিন্তু তার মাথায় এটা ছিল না, কারণ পুষ্পা থেকেই সে এটা শিখেছে। এবার পুষ্পা যখন হয়েছে, তারা সব কিছু ছেড়ে দিয়ে ভালো গানের পিছনে খুঁজেছে। ভালো গান এই ছবিটার সাথে যায় কিনা, ক্যারেক্টারের সাথে যায় কিনা, সেটার জন্য খুঁজেছে এবং ভালো মিউজিক তৈরি হয়ে গেছে। কিন্তু এবার পুষ্পা টু এর সময় যেটা হলো সেটা হচ্ছে ভালো গান পরে, আগে ভাইরাল হওয়ার গান বানাতে হবে, এমন এলিমেন্ট গানে রাখতে হবে যেটা চট করে ভাইরাল হয়। এবং এটা তো মিউজিক ডিরেক্টরের জন্য আলাদা করে প্রেশার না, যে তাকে এমন গান বানাতে হবে, এমন ওয়ার্ড ইউজ করতে হবে, এমন বিষয়বস্তু আনতে হবে যেটা ভাইরাল হবে। মানে এটা কি কেউ গ্যারেন্টি দিতে পারে যে আমার এই গানটা ভাইরাল হবেই? এই গানটা এমনই বানাবার মধ্যে এমন একটা ওয়ার্ড থাকবে যেটা ভাইরাল হবেই, লোকের ভালো লাগবেই, এবং পুষ্পার যে মিউজিক প্যাটার্ন সেটা পুষ্পা টুতে ফলো করতে হবে। এটা কি মানা যায়? একজন ডিরেক্টর যে ক্রিয়েট করছে, মিউজিক ডিরেক্টর, তার ক্ষেত্রে এটা আলাদা করে চাপ নয়। এই কারণেই ঝামেলা শুরু হতে থাকে এই টিমের সাথে ডিএসপির, এবং পরবর্তী ছবি থেকে ডিএসপিকে তো সরিয়ে দেওয়াই হয়। রেমুনারেশনও যেটা ডিসাইড করা হয়েছিল সেটা তাকে দেওয়া হয় না। ইনসাইডার আপডেট যে সে যে রেমুনারেশনের কথা হয়েছিল সেই রেমুনারেশন পাচ্ছে না। দ্বিতীয় কথা, তার 20 থেকে বেশিখানা গান
পুষ্পা 2 এর জন্য বানানো সেই 20 থেকে বেশিখানা গান রিজেক্ট করা হয়েছে। তাহলে ভাবুন সে কতগুলো গান টোটাল বানিয়েছিল যে গানগুলোকে ধরে রিজেক্ট করা হয়েছে, কারণ তার মধ্যে ভাইরাল এলিমেন্টস নেই এবং সে জানে না, তাকে আগে থেকে বলা হয়নি। সে সাডেনলি জানতে পারছে এই ছবিতে সে মিউজিক ডিরেক্টর থাকা সত্ত্বেও ছবিতে অন্যান্য মিউজিক ডিরেক্টররা থাকবে। সে ছবির বিজিএম অলরেডি করে ফেলেছে, তা সত্ত্বেও ছবির বিজিএম অন্য কেউ করবে। ইভেন ডিএসপি এই পুরো বিষয়টা কিন্তু আল্লু অর্জুনকেও জানায়। সে সুকুমারের সাথে কথা বলারও চেষ্টা করে, কিন্তু এই বিষয়টা এমনই হয়ে রয়েছে না যে প্রত্যেকের একটা করে পারসেপশন রয়েছে। তো এখানে আপনি কাউকে পার্টিকুলার পুরোপুরি পিক করতে পারবেন না যে চলো এর সাপোর্টে কথা বলি, একে বলি এ ঠিক, এটা সম্ভব নয়। এবং আপনি দেখুন পুষ্পা ছবি এবং পুষ্পা টু তো অ্যানাউন্স হয়েছে, অনেক দিন হয়ে গেছে, তারপরে ছবিটা পোস্টপোন হয়ে যাচ্ছে। পুষ্পা ছবির বেলা আমরা এটা ক্লিয়ারলি দেখলাম, ছবিটা রিলিজের আগে ট্রেলার নিয়ে আসলো, ছবিটার প্রমোশনের জন্য বেশি দিন নেই, হিন্দি ডাবিং আমাদের পছন্দের মতো হলো না, ছবিটাকে হুরপার করে আনা হলো খালি কন্টেন্টের জোরে, ছবিটা ওয়ার্ড অফ মাউথের জোরে, এবং অন্য কোনো ছবি সেরকম পারফর্ম করতে পারছিল না। ছবিটা বক্স অফিসে টিকে খেললো, ব্যাপক নাম্বার আনলো, এবং তারপরেই পুষ্পা 2 এর এই ক্রেজ। এবার পুষ্পা 2 এর থেকে আমরা কি এক্সপেক্ট করব? যে না, পুষ্পা 2 এর ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো হবে না, তারা এবার সময় নিয়ে করেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। পুষ্পা 2 এর প্যাচ ওয়ার্ক রিসেন্টলি শেষ হয়েছে, তাদের এখনও কিছু প্যাচ বাকি রয়েছে, তাদের কাজ এখনও চলছে। তাহলে পুষ্পা 2 এতটা যে সময় নিল সেটা কাজে লাগালো কোথায়? তারা কাজটা পুরোপুরি কমপ্লিট করে তৈরি হলো কোথায়? খাদানে সেখানে কিন্তু একজন মিউজিক ডিরেক্টর নেই, সেই ছবিতে অনেকজন মিউজিক ডিরেক্ট করেছে এবং সেই ছবিতে অনেকগুলো গান রয়েছে, ডিফারেন্ট গান বিভিন্ন পরিচালকরা বানিয়েছেন। কিন্তু সেই ছবিটার প্রথম থেকেই একজন মিউজিক ডিরেক্টর, তাকে পোস্টারে রাখছি, তাকে ক্রেডিট দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তী সময় পোস্টার থেকে তার নাম সরিয়ে দেওয়া হচ্ছে। সেই ডিরেক্টর জানতে পারছে, সে স্টেটমেন্ট দিচ্ছে, অন্যান্য মিউজিক ডিরেক্টরের নাম আস্তে আস্তে ইনক্লুড হচ্ছে। সেই মিউজিক ডিরেক্টর যে রেমুনারেশনে কথা হয়েছিল সেটা পাচ্ছে না, অন্যান্যরা পাচ্ছে। তাকে তার পারমিশন ছাড়াই তার মিউজিক যেটা সে বানিয়েছে সেটা বাদ দিয়ে অন্য বিজিএম বসানো হচ্ছে, এমন কিন্তু কোনো কিছু হয়নি। বরঞ্চ সেখানে প্রথম থেকেই প্রত্যেকটা মিউজিক ডিরেক্টরকে ক্রেডিট দেওয়া হয়েছে, কার কোন গান সেটা জানানো হচ্ছে আস্তে আস্তে, বিজিএম যে বানিয়েছে সবকটা জিনিস লক করা। তো এটাই তো ভালো পিকচার, এটাই তো দারুণ পিকচার। আমরা যে রিসেন্ট টাইমসে ডিএসপির বাজে গান, পুষ্পা 2 এর বাজে গান নিয়ে এত খিল্লি করছি, এত ক্রিটিসাইজ করছি, আমার মনে হয় ডিএসপি কিন্তু শুধু এই ছবির বাজে গানের জন্য দায়ী নয়। এই বাজে গানের জন্য দায়ী ছবির প্রোডাকশন হাউস যেমন, ছবির পরিচালক তেমন, তারপর অবশ্যই ডিএসপি। পুষ্পা 2 এর এত হাইপ রয়েছে, অডিয়েন্সের মধ্যে এরকম ছবিটা নিয়ে উন্মাদনা রয়েছে, এই ছবিটার এরকম ধরনের কন্ট্রোভার্সি করে অডিয়েন্স আনার কোনো প্রয়োজনই পড়ে না। কিন্তু এরকম একটা কন্ট্রোভার্সির সাথে এই ছবিটার নাম, এটা সত্যি খুব হতবাক করায়, এটা খুব খারাপ লাগে। এবং ডিএসপির সাথে যে জিনিসপত্রগুলো হয়েছে সেগুলো ঠিক নয়। এতে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই জানাবেন। আমি এই পুরো বিষয়টা কি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।